এই কথাটা শুনলে হয়তো আপনারা আমাকে গালাগাল করতে পারেন, কিন্তু এখনকার সময়ে অনেক হাসপাতালেই আমাদের মা বোনেরা একদম সেফ না। গুজরাটে থাকা একটা লোক, ধরুন তার নাম বিকাশ, উনি ওনার প্রেগনেন্ট ওয়াইফকে নিয়মিত চেক আপ করাতেন একটি নামী হাসপাতালে। ওই হাসপাতালের ফিজ ছিল ভয়ঙ্কর বেশি, কিন্তু রমেশ ছিল একটি মিডল ক্লাস ফ্যামিলির মানুষ। তাও উনি ওনার স্ত্রী এবং বাচ্চার নিরাপত্তার জন্য হাসপাতালের দামি দামি ফিজ ভরেন। কয়েক মাস পর ডেলিভারির সময় হয় এবং যথারীতি ডেলিভারিও হয়ে যায়। সমস্ত ফর্মালিটিস এবং ফিজ পেমেন্ট করে উনি, ওনার স্ত্রী এবং ওনার বাচ্চা তিনজনেই বাড়ি চলে যান। একদিন বিকাশ ওনার বাগানে জল দিচ্ছিলেন, ঠিক সেই সময় ওনার বন্ধু দৌড়ে আসে। এসব কাজ ছাড়, আগে বাইরে গিয়ে দেখ কি কি ঘটে গেছে। বন্ধুর মুখ থেকে এই কথা শুনে বিকাশ নিউজ চ্যানেল খুলে যেটা দেখে, সেটার জন্য আমরা কেউ প্রস্তুত ছিলাম না। দেশের অনেক হাসপাতালের ম্যাটারনিটি রুম এবং প্রাইভেট রুমের হাজার হাজার সিসিটিভি ফুটেজ মাত্র কয়েক হাজার টাকায় টেলিগ্রাম ও গুপ্ত ওয়েবসাইটে বিক্রি হচ্ছে। এই খবর শুনে বিকাশের পায়ের তলায় মাটি থাকলো না, কারণ এই লিস্টে সেই নামি দামি হাসপাতালের নামটাও ছিল। রাগে বিকাশ হাসপাতালের ম্যানেজমেন্টকে ফোন করলো, কিন্তু ওনাদের উত্তর ছিল, আমরা তো কিছুই জানি না। পুলিশ তদন্তে জানা গিয়েছিল হাসপাতালের দুর্বল সিসিটিভি সিস্টেমের সুযোগ নিয়ে হ্যাকাররা সহজেই সিসিটিভি হ্যাক করে ফেলেছিল। অসংখ্য ব্যক্তিগত মুহূর্তের ভিডিও মাত্র কয়েক হাজার টাকায় বিক্রি করে ফেলে এই সকল নামি দামি হসপিটালগুলো। বিজ্ঞানের অমূল্য দানের মধ্যে কিছু কিছু স্বাস্থ্য কেন্দ্রের এই সকল ঘটনা দেখে সত্যি প্রশ্ন ওঠে, আমরা কি সত্যি নিরাপদ?